হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত, যেখানে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, আবগারি দপ্তর, এছাড়াও সাব ইন্সপেক্টর পরীক্ষা এবং ওয়্যারলেস অপারেটর সহ সমস্ত কিছু পরীক্ষা, যেগুলো পুলিশ পরীক্ষা, যেগুলো বা বলা যেতে পারে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেগুলো পরীক্ষা কন্ডাক্ট করেছিল, সেই সমস্ত পরীক্ষা 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র আমরা কিন্তু ডিসকাস করছি এবং প্রচুর কোয়েশ্চেন্স রিপিট আছে। ডাব্লিউবিপির প্রিভিয়াস ইয়ার্সের 12 থেকে 14 বছরের প্রশ্নপত্র তোমরা যদি সলভ করে যাও, প্রচুর কোয়েশ্চেন্স তোমরা কমন পাবে পরীক্ষাতে, প্রচুর রিপিট আছে। তোমরা যারা রেগুলার ক্লাস করছো তোমরা নিজেরাই বলতে পারবে যে কত কোয়েশ্চেন ঘুরে 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 আসছে প্রত্যেকটা সেটে, ঠিক আছে? তো গতকাল যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। এটা কিন্তু আমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2019 পরীক্ষার যে প্রশ্নপত্র সেটা নিয়ে ডিসকাস করছি। কী রয়েছে? কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? যাকে ভারতের বিসমার্ক, যাকে ভারতের আয়রন ম্যান বলা হয়ে থাকে, সেই বিখ্যাত ব্যক্তিত্ব যিনি স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রথম উপপ্রধানমন্ত্রী, সেই বল্লভভাই প্যাটেলের কথা এখানে বলা হচ্ছে। তাকে সর্দার আখ্যায়িত করা হয়েছিল কোন আন্দোলনের পর থেকে? সঠিক উত্তর বরদৌলি আন্দোলন বা বরদৌলি সত্যাগ্রহ বলা হয়ে থাকে। বরদৌলি আন্দোলন বা বরদৌলি সত্যাগ্রহ, ঠিক আছে? গুজরাতের বরদৌলিতে। স্যাকারিন কী দিয়ে তৈরি? স্যাকারিন, তাই না, যেটা হচ্ছে চিনির মিষ্টতাকেও হার মানাবে, সেই স্যাকারিন, যেটাকে বলা চিনি থেকে প্রায় 700 গুণ মিষ্টি। 700 গুণ, ঠিক আছে? চিনি থেকে প্রায় 700 গুণ মিষ্টি। এই স্যাকারিন কী দিয়ে তৈরি হয়? টলুইন, বিউটেন, প্রোপেন নাকি ফেনল? সঠিক উত্তর অপশন নাম্বারে টলুইন, ঠিক আছে? নেক্সট বলেছে খনিজ পদার্থ ফ্লোরিন। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয় বা কী রোগ হয়? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গয়টার, ক্ষুধামান্দ? সঠিক উত্তর ফ্লোরিনের অভাবে মানব শরীরে দুর্বল দাঁতের সমস্যা তৈরি হয়। নেক্সট হচ্ছে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট পৃথিবী, প্লুটো, ইউরেনাস নাকি শনি? সঠিক উত্তর হচ্ছে পৃথিবী, কারণ পৃথিবীতে বিপুল জলরাশি রয়েছে, 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই কারণে মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই এর নামকরণ হয়েছে। আচ্ছা, যমজ গ্রহ, এটা তোমাদের হোম টাস্ক। যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে? তোমরা একটা কমেন্ট সেকশনের নিচে জানাবে। যারা রেগুলার ক্লাস করছো তারা অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আমি যাদের যাদের সঠিক উত্তর হবে আমি হার্ট দিয়ে দেবো, তাহলে বাকিরা বুঝতে পারবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? খুব গরম হবে, অন্তত 48 ঘন্টা অবিরাম বৃষ্টি হবে, ঠান্ডা হবে, খুব ঝড় হবে। ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? সঠিক উত্তর প্রচণ্ড ঝড় হবে। কেন কি? কারণ নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপ কেন? ব্যারোমিটার দিয়ে কী তৈরি করা হয়? বায়ুর চাপ মাপা হয়। তো চাপ যদি কমে যায়, নিম্নচাপ যদি বেড়ে যায়, তাহলে কি হবে? ঝড় হবে স্বাভাবিকভাবেই, তাই না? নেক্সট, নিচের কোনটি যমজ শহর? দেখো, যমজ গ্রহ একটা হোম টাস্ক দিয়েছি তোমাদের, এবার যমজ শহর চলে এসছে। নিচের কোনটি যমজ শহর নয় বলেছে? যমজ শহর নয় বলেছে। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দিল্লি, নিউ দিল্লি, কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল? মানে এখানে এই মর্মে বলতে হবে যে দুটো শহর একসাথে গড়ে ওঠেনি, একসাথে বাকিগুলো গড়ে উঠেছে জন্য বাকিগুলো যমজ, আর এই যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে একসাথে গড়ে ওঠেনি, সেই কারণে এটা যমজ শহর নয়। সঠিক উত্তর নেব। সঠিক উত্তর অপশন বি, নিউ দিল্লি আর দিল্লি, ঠিক আছে? পরের নাম্বার, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, দাদাভাই নওরোজি, পণ্ডিত জওহরলাল নেহেরু নাকি সুভাষচন্দ্র বসু? সঠিক উত্তর অপশন নাম্বারে মহাত্মা গান্ধী। কাইজার হিন্দ কাকে বলে? মহাত্মা গান্ধীকে। 1915 খ্রিস্টাব্দে, 1915, 1915-তে তিনি তো ভারতবর্ষে আবার কী করেন, কামব্যাক করেন। তো
তো সেই সময় যখন যুদ্ধ চলছে, প্রথম বিশ্বযুদ্ধ চলছে, তখন বিনা শর্তে ইংরেজদের সাহায্য করার প্রস্তাব দেন। তার জন্য ইংরেজ সরকার তাকে কাইজারি হিন্দ স্বর্ণপদক প্রদান করে। এখানে মনে রাখতে হবে, এখানে গান্ধীজির বা বলা যেতে পারে সেই তৎকালীন নেতাদের হয়তো ধারণা ছিল যে প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা অংশগ্রহণ করলে তারপর ইংরেজরা ভারতীয়দের দাবি দাবাগুলো মেনে নেবে, যদিও পরবর্তীকালে সেই আশাতে ব্রিটিশরা জল ঢেলে দেয়, যেই কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও এই একই প্রস্তাব আসলে তখন কিন্তু নেতারা এবং বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু রুখে দাঁড়ান এর বিরুদ্ধে। 2020 সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? যেহেতু আমি বললাম এটা কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2019-এর প্রশ্নপত্র, তাই 2020টা বলেছে। আমরা এর আগে যে জানলাম যে 2026, 2027-এর অলিম্পিকের ব্যাপারে জেনেছি। ইউএসএ, কানাডা সহ মোট 16টা শহরে ওই অনুষ্ঠানটা হবে বা খেলাটা হবে। তো 2020-তে কোথায় হয়েছিল? সঠিক উত্তর টোকিওতে, জাপানের টোকিওতে, যেখানে নীরজ চোপড়া কি পেয়েছিলেন? গোল্ড মেডেল পেয়েছিলেন জ্যাভলিন থ্রোতে। আচ্ছা, যাই হোক, এখানে একটা কথা বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সমস্ত পিওয়াইকিউ আমরা কিন্তু রেডি করেছি। 2012 থেকে শুরু করে 2024 পর্যন্ত সমস্ত প্রশ্নপত্র তোমরা একসাথে পেয়ে যাবে, প্রশ্ন প্লাস উত্তর। তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে WBP-PYQ লিখে। তোমাদেরকে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সারের পিডিএফ, তার পাশাপাশি 2023 এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও একসাথে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, 99 পে করে তোমরা কিন্তু এই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারো আমাদের কাছ থেকে এবং প্র্যাকটিস শুরু করে দিতে পারো। আচ্ছা, এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য রাখছি, প্রত্যেকদিন একটা করে জেনারেল স্টাডিজ তো না, জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন রাখি। প্রশ্নবোধক স্থানে কি বলবে বলতে হবে। MNOLRIV, তারপরে কি HSE নাকি কে? ঠিক আছে, সিকোয়েন্সটা বুঝে অ্যান্সারটা কিন্তু করবে। ওকে, নিচে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট বলেছে, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? কততম সংশোধনের মাধ্যমে? 100তম, 103তম, 102তম নাকি 101তম? সঠিক উত্তর অপশন নাম্বারে 100তম অ্যামেন্ডমেন্ট, যেটা কবে হয়? 2015 খ্রিস্টাব্দে। ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল হস্তান্তর হয়, ছিটমহলগুলো। ঠিক আছে, এটা হস্তান্তর করা হয় এবং এটা কার্যকরী করে বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের সাধারণ নাগরিকত্ব প্রদান করা হয়েছে এখানেই। মানব দেহের সবথেকে বড় অঙ্গ বা অর্গানের নাম কি? মানুষের শরীরে সবথেকে বড় অঙ্গ বা অর্গান মস্তিষ্ক, হৃদযন্ত্র, কিডনি নাকি লিভার? সঠিক উত্তর হবে লিভার বা যকৃৎ। এবং মনে রাখতে হবে যকৃৎ কিন্তু মানবদের সবথেকে বড় গ্রন্থিও। ঠিক আছে, অঙ্গ তো অঙ্গই, পাশাপাশি সবথেকে বড় গ্রন্থি। ঠিক আছে, নেক্সট, সতীদাহ প্রথা কে রদ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। সতীদাহ প্রথা কে রদ করেন? সঠিক উত্তর অপশন নাম্বারে লর্ড উইলিয়াম বেন্টিং। কবে? 1929 সালে ভারত প্রতীক রাজা রামমোহন রায়ের উদ্যোগে, মেন উদ্যোক্তা রাজা রামমোহন রায় ছিলেন, এবং এই রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং সেখানে একটা নতুন বিধি চালু করেন, যেখানে সতীদাহ প্রথাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়। ভারী জল বা হেভি ওয়াটার কি? খনিজ মিশ্রিত জল, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল, ওজোন গ্যাস মিশ্রিত জল। ভারী জল কোনটাকে বলা হয়? কোয়েশ্চেনগুলো ভালো করে দেখে রেখো, এগুলো রিপিট হলে কিন্তু এগুলো অ্যান্সার কিন্তু যেন চটপট তোমরা করতে পারো পরীক্ষায়। সঠিক উত্তর হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি করা জল, অপশন নাম্বার বি। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, যার উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন ধর্মের ও জাতির মানুষকে সংঘবদ্ধ করে জনহিতকর কাজে বা বলা যেতে পারে মানে ভলেন্টারি যে কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজে পার্টিসিপেট করা। সঠিক উত্তর গোপালকৃষ্ণ গোখলে। গোপালকৃষ্ণ গোখলের জন্য আরেকটা উক্তির জন্য বিখ্যাত, যে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো, যেটা আজকে বাংলা ভাবছে সেটা ভারত আগামীতে ভাববে, সেই বিষয়টা বা সেই বিখ্যাত উক্তির জন্য তিনি কিন্তু প্রচলিত। আচ্ছা,
সূর্য থেকে পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়, মানে যেটাকে বলা হয় অনুসুর। একটা আছে অনুসুর, একটা আছে অপসুর, মানে সব থেকে বেশি দূর হবে। অনুসুর মানে 14,70,00,000, ঠিক আছে, আর অপসুর মানে হচ্ছে 15,20,00,000 কিলোমিটার। তাহলে অনুসুর অবস্থান কবে হয়? সঠিক উত্তর 4 জানুয়ারি, অপশন নাম্বার বি, ঠিক আছে, 4 জানুয়ারি। আর অপসুর যদি বলি তাহলে সেটা কবে, সেটা কিন্তু ওই 4 জুলাই হয়ে যাবে ওটা আবার তখন, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই। তোমাদের যেটা হোম টাস্ক দেওয়া হলো সেটা আমি আরেকবার ফ্ল্যাশ করছি তোমাদের সামনে, তোমাদের বুঝতে সুবিধা হবে। কোয়েশ্চেন নাম্বার 35-এ প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটা করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।